প্রথম যে সমস্যাটি হয় সেটি ব্যানার আপলোডের ক্ষেত্রে। আমরা ব্যানারে প্রবেশ করলে দেখতে পাবো যে সেখানে কতগুলি অপশান দেওয়া থাকে, এটি আমাদের ফলো করতে হবে। দেখুন এখানে আমি যে ব্যানারগুলি আপলোড করেছি, একটি নতুন ব্যানার যোগ করব। সেই ব্যানারের ক্ষেত্রে প্রথম যেটি প্রয়োজন সেটি হলো এখানে দেওয়া রয়েছে যে দেখুন যে আমরা 300 কেবি 296 1366 এই ফরম্যাটে করলে তবে আমরা ঠিকঠাক পেজ জেপিজি ফাইল অথবা জেপিইজি ফাইল .png ফাইল আপলোড করতে পারবো। আমরা প্রথমে আসি, একটি অ্যাডোব ফটোশপ নেব। সেই অ্যাডোব ফটোশপে নিউ বটমে আসবো। নিউ বটমের পর ক্রিয়েটে 1366 প্রথমে লিখব এবং 296। উইডথ চওড়াটা 1366 আর হাইটটা 296। এটি করে আমরা লেন্থটা করব। এরপরে আমরা যে ফাইলগুলো আপলোড করার প্রয়োজন সেই ফাইলটিকে আমরা ফরম্যাটে করে নেব। ব্যানার 1 এখানে দেখুন ব্যানার 1 যে লিখেছি এখানে উইদাউট স্পেস এবং কোনো ধরনের কিছু লিখব না। এখানে আমরা রেজুলেশনটা দেখতে পাচ্ছি 86K, এটাকে একটু বাড়িয়ে নেব, 300 KB যেহেতু রয়েছে। আমরা এবারে দেখুন আমরা লোকেশনটা ছিল সেভ এজ ডেস্কটপে আমরা চলে আসি। ডেস্কটপে দেখুন এই ব্যানার 1কে আমরা সিলেক্ট করব। সিলেক্ট ব্যানার 1 হয়েছে। এবার আমরা এইভাবে করতে পারি। আমরা এইটি আমরা একটি ফাইলের নাম, যে ক্ষেত্রে যে সমস্যাটি হয়ে থাকে রিনেম ফাইল, এখানে আপনার যদি নাম স্পেস দেওয়া থাকে, ব্যানার স্পেস দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি এই ছবিটাকে আপলোড করতে চাই, রিমুভ এবং ব্যানার 1 দেখুন, এক্ষেত্রে দেখুন যে মেসেজটি আসছে কলা ফন্ট ব্যবহার করতে পারি। এখানে দেখুন এই ওভারভিউতে বিদ্যালয় সম্পর্কে তথ্য
যেটি বাংলায় আপলোড করা হয়েছে।